নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আজ আমি 1972 ইংরেজিতে রিলিজ হওয়া অন্নদাতা সিনেমার একটি গানের সম্বন্ধে পড়ব। গানটি গেয়েছিলেন কিশোর কুমার এবং মিউজিক ডাইরেক্টর ছিলেন সলিল চৌধুরী। আসুন বন্ধুগণ, শুরু করছি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। 1972 ইংরাজিতে ছবি ঘরে মুক্তি পায় একটি ক্লাসিক সিনেমা। সিনেমাটার নাম ছিল অন্নদাতা। ছবির নির্দেশক ছিলেন অসিত সেন এবং সিনেমাটার মিউজিক ডাইরেক্টর ছিলেন সলিল চৌধুরী এবং লিরিসিস্ট ছিলেন যোগেশ। ছবিটি এক স্বল্প বাজেটের সিনেমা ছিল। বাজেট এতই কম ছিল যে এই সিনেমাতে কোনো বড় কাস্ট ওনারা নিতে পারেননি। এর জন্য ওনারা ছবির যে ডাইরেক্টর উনি বাধ্য হয়ে তখনকার দিনে নিউ কামার অনিল ধাওয়ানকে সাইন করিয়েছিলেন এবং বিপরীতে সাইন করিয়েছিলেন গুড্ডি সিনেমা খ্যাত আমাদের সবার প্রিয় জয়া ভাদুরী। সবে মুক্তি পেয়েছিল ওনার সিনেমা গুড্ডি, যেটা ঋষিকেশ মুখার্জি নির্দেশন করেছিলেন এবং গুড্ডিতে উনি অত্যন্ত ভালো অ্যাক্টিং করার জন্য উনি রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন। যাই হোক, সিনেমাটাতে স্টার কাস্টিং তখনকার হিসাবে দুজনই নূতন ছিলেন। দুই নবাগতকে দিয়েই ওনারা সিনেমাটা স্টার্ট করেছিলেন, অনিল ধাওয়ান এবং আমাদের জয়া ভাদুরী। এবং ছবিটির নির্দেশনার দায়িত্ব ছিল অসিত সেনের উপর। কিন্তু যেহেতু সিনেমাটি অত্যন্ত স্বল্প বাজেটে হচ্ছিল, এর জন্য উনি খুব বড় নামি কাস্টিং করতে পারেননি, নামি লোককে। যাই হোক, সিনেমাটা স্টার্ট হলো, শুটিং স্টার্ট হলো, সব কিছু রেডি হয়ে গেল। সিনেমার সঙ্গীত পরিচালক হিসাবে ওনারা সলিল চৌধুরীকে বেছে নিয়েছিলেন। সলিল চৌধুরী তখন অত্যন্ত পরিচিত এক নাম হিন্দি চলচ্চিত্র জগতে। কিছুদিন আগে ওনার একটা সিনেমা অত্যন্ত হিট হয়েছিল। সিনেমাটার নাম ছিল আনন্দ। আনন্দের সুপারহিট হওয়ার পর আনন্দের গানও সুপারহিট হয়ে গিয়েছিল এবং এর সুবাদে সলিল চৌধুরীর আরও নাম হয়ে গিয়েছিল। যাই হোক, সিনেমাটার সব কিছু স্টার্টিং হলো। এখন ওনারা যাই হোক, সব কিছু তো কম বাজেটের মধ্যে করেছিলেন, কিন্তু সলিল চৌধুরী নিজের জায়গায় কম্প্রোমাইজ করতে চাইছিলেন না। উনি গায়ক হিসাবে উনার পরিচিত বা উনি যাদেরকে নিয়ে গান গাওয়ান সচরাচর ওনাদেরকে নিয়েই গান গাওয়াতে চাইছিলেন। উনি কোনো নতুন সিঙ্গার বা অল্প নামি সিঙ্গারদেরকে নিয়ে গান করতে চাইছিলেন না। ওনার সর্বপ্রথম ওনার যে ফার্স্ট চয়েস সবসময় ছিল, উনি হলেন আমাদের মুকেশ সাহা। উনি মুকেশ সাহাকে নিয়ে অনেক গান গাইছিলেন। আপনি মধুমতি, বিমল রায়ের সিনেমা মধুমতির সব গান মুকেশ গিয়েছিল। এছাড়াও আপনি আনন্দের গান মনে করেন মুকেশ ছিল। এরকম অনেক সিনেমাতে উনি মুকেশকে দিয়ে গান গাইয়েছিলেন এবং ওনার দ্বিতীয় পছন্দ হিন্দি সিনেমার জন্য ওনার দ্বিতীয় পছন্দ সবসময় ছিল মান্না দে।
কিশোর কুমারকে উনি খুব একটা বড় সিঙ্গার ভাবতেন না, কারণ উনি যখন এসেছিলেন তখন কিশোর কুমার থেকেও মুকেশ বা মান্না দে বা মোহাম্মদ রফির নাম অনেক উপরে ছিল। এর জন্য উনি কখনো কিশোর কুমারকে তো মানে বড় টাইপের বড় মাপের সিঙ্গার হিসেবে ধরতেন না। কিন্তু 1971 ইংরাজিতে ওনার একটা সিনেমা আসে, মানে ওনার সঙ্গীত নির্দেশনায় একটা সিনেমা আসে। সিনেমাটির গুলজারের ডাইরেকশনের সিনেমাটা, মানে গুলজারের প্রথম সিনেমা ডাইরেক্টর প্রডিউসার হিসাবে। সিনেমাটার নাম ছিল মেরে আপনে। মেরে আপনেতে সঙ্গীতকার ছিলেন সলিল চৌধুরী, এবং মেরে আপনের একটা গান উনি কিশোর কুমারকে দিয়ে গাওয়ান। এমনিতে সলিল চৌধুরীর মিউজিক, মানে গানের যে সুর থাকে অত্যন্ত ডিফিকাল্ট সুর, স্কেল সেকেন্ডে গানের স্কেল চেঞ্জ হয়ে যায়। হাই স্কেল এখন নেক্সট একদম লোস করলে মানে স্কেলই থাকে, স্কেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তো ভীষণ টাও গান। কিন্তু উনার সঙ্গে যখন প্রথম কিশোর কুমারের গান সেই গানটা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছিলেন, মানে কিশোর কুমার বুঝিয়ে দিয়েছিলেন যে কিশোর কুমারও কোনো ছোটো মাপের সিঙ্গার নয়। এবং উনি বাধ্য হলেন, সলিল চৌধুরীর কথা বলছি, উনি বাধ্য হলেন কিশোর কুমারকে, মানে কিশোর কুমারের ওই প্রতিভার তারিফ করার জন্য উনি বাধ্য হয়ে গেলেন যখন উনি প্রথম ওনার গানটা রেকর্ডিং করেছিলেন। গানটা ছিল মেরে আপনার এই গানটা। कोई होता जिसको अपना हम अपना कह लेते, यारो पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। এই গানটা ভীষণ টাফ গান, কিন্তু কিশোর কুমার এই গানটাকে অমর করে দিয়েছিলেন কে। যাই হোক, তারপর উনি বাধ্য হলেন কিশোর কুমারের প্রতিভাকে তারিফ করার জন্য। এবং উনার যখন উনার কাছে যখন অপরচুনিটি আছে এই অন্নদাতার গানের জন্য, তখন ওই পার্টিকুলার গানটা উনি ভাবেন যে আমি এটা কিশোরকেই দিয়ে গাওয়াবো। তো কিশোর কুমার আগেই এই সিনেমাটার গানের জন্য উনি রাজি হয়ে গেছিলেন, কারণ ওনাকে আপনার সলিল চৌধুরী বলেছিলেন যে আমার এই সিনেমাতে তোমার গান গেতে হবে, কিন্তু যেহেতু সিনেমাটার মানে অনেক মানে বাজেট অনেক কম, তার জন্য তোমাকে আমি মানে মেহতানা মানে তোমার যে ফিস অনেক কম পাবে, তোমাকে আমরা বেশি টাকা দিতে পারবো না। কিন্তু কিশোর কুমার রাজি হয়ে গেলেন। কিন্তু উনাকে যখন গান রেকর্ডিংয়ে আসার পর ওনাকে যখন গান গাওয়ার জন্য ওনাকে বলা হলো যে আপনার গানটা এইটা হবে, গানটা শুনে তো কিশোর কুমার মাথা ঘুরে গেল। কিশোর কুমার বললেন, তুমি আমাকে দিয়ে এই গানটা গাওয়াচ্ছ, তুমি শিওর আমার দ্বারা এই গানটা হবে? তখন সলিল চৌধুরী বলল, এটা তোমার দ্বারাই হবে। গানটার একটা বাংলা ভার্সন আগেও অলরেডি সলিল চৌধুরী মার্কেটে ছেড়েছিলেন, অলরেডি মার্কেটে এসে গেছিল এটার বাংলা ভার্সন আগেই, যেটা আমাদের সবার প্রিয় শ্যামল মিত্র গেয়েছিলেন। 1970 ইংরেজিতে এই গানটা মুক্তি পেয়েছিল, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই গানটা। আমি শুধু এক লাইন আপনাদেরকে গিয়ে শোনাই, শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটা ছিল, চলে যে যায় দিন দিন দিন, নুপুর বাজে রিন ঝিন ঝিন, রজনী নামে জীবনে সজনী যার ডেকো না, মহাজীবনের ক্রান্তিহারা মুগ্ধ করা
ওই বাজে কারবিন চলে যে যায় দিন। এই গানটা অত্যন্ত সুপারহিট গান ছিল। যাই হোক, কিশোর কুমার এই গানটা শুনলেন, শোনার পর তো উনি বললেন যে না, এটা আমার দ্বারা হবে না, তুমি বরঞ্চ অন্য কাউকে দিয়ে গানটা গাও। মান্না দে এই গানটা খুব ভালো গাইতে পারবে, তুমি মান্না দিকে দিয়ে গান গাইয়ে দেবে। তখন খলিল চৌধুরী বলল, এই গানটা আমি তোমাকে দিয়েই গাও, এটা তোমার জন্যই বানানো হয়েছে। আমার চাই এক ভরা আওয়াজ, ক্লিয়ার ভয়েস মডুলেশন, এবং গানের মানে বিভিন্ন সময় এটার স্কেলটা চেঞ্জ হচ্ছে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, এবং গানটা একটা মানে অত্যন্ত মানে ফুর্তিলা টাইপের গান হবে। গানটা যে সিনেমাটাতে যে অ্যাক্টিং করছে নায়ক, সিনেমার যে নায়ক, ওই গানটা এক সাইকেল চালিয়ে চালিয়ে গেয়ে যাবে। মানে সিনেমার নায়ক ছিলেন অনিল ধাবন। অনিল ধাবন এই গানটাকে সাইকেলে করেও ফুর্তি মানে মন নিয়েও ঘুরে ঘুরে গানটা গেয়ে গেয়ে যাবে। তো এই গানটা একমাত্র তুমি গেতে পারবে। যাই হোক, কিশোর কুমার রাজি হলো এবং গানটা রেকর্ডিং হলো এবং গানটা সুপার ডুপার হিট হলো। কিশোর কুমার এই গানটা গাওয়ার জন্য, কিশোর কুমারের মতন সিঙ্গার যে এক টেকে গান রেকর্ডিং করতেন, উনারও এই গানটা গাওয়ার জন্য 17টার রিটেক নিতে হয়েছে। 17 বার এই গানটার জন্য রিটেক করতে হয়েছে। তারপরে গিয়ে গানটা আলটিমেটলি যে গানটা আমরা শুনি, এই গানটা বেরোয়। তারপর তো ইতিহাস, গান মার্কেটে আসে এবং আজ পর্যন্ত গানটা সুপার ডুপার হিট। এক লাইন এই গানটাও আমি শোনাচ্ছি। गुजर जाए दिन 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 के हर पल गिन गिन गिन, किसी की है यादों में, किसी की है वादों में, किसी की मुलाकातों में, कि ये सिलसिले कैसे चले यार मेरे साथ मेरे रंगीन, गुजर जाए दिन दिन दिन। এই গানটা অত্যন্ত সুপারহিট গান, মার্কেটে আসে, সুপার ডুপার হিট হয়ে যায় এবং এটা একটা কিংবদন্তি গান। আজ পর্যন্ত আমরা আমাদের মনের মধ্যে এই গানটা গেঁথে আছে। বন্ধুগণ, ঠিক এইরকম আরও অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমি আগামী পর্বেও আসবো, নতুন নতুন কাহানি নিয়ে আমি আপনাদের সঙ্গে আসব। আশা করি আপনাদের আমার এই এপিসোডগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এখানে শেষ করছি, আগামী পর্বে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, খুদা হাফিজ।